ও বান্দা, তুমি কি আকাশের দিকে তাকিয়ে দেখাও না? আকাশটা আমি বানাইলাম তোমার গোলামির জন্যে, জমিন বানাইলাম তোমার গোলামির জন্যে, আমি সূর্য বানাইলাম তোমার গোলামির জন্যে, আমি চন্দ্র বানাইলাম তোমার গোলামির জন্যে, নদী নালা খাল বিল শাখা, নদী নালা খাল বিল সাগর মহাসাগর বানাইলাম তোমার গোলামির জন্যে, আমি গরু বানাইলাম তোমার গোলামির জন্যে, আমি ছাগল বানাইলাম তোমার গোলামির জন্যে, উট দুম্বা সব বানাইলাম তোমার গোলামির জন্যে রে বান্দা। আর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানিয়েছি আমার গোলামির জন্যে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই আসমান তুমি সৃজিলে, এই আসমান কে সৃজন করেছেন? এই আসমান তুমি সৃজিলে, এই জমিন তুমি সৃজিলে, এই আসমান তুমি সৃজিলে, এই জমিন তুমি সৃজিলে, তোমার করুণা দিয়ে প্রভু তোমার পৃথিবী তুমি সাজালে, এই আসমান তুমি সৃজিলে, এই জমিন তুমি সৃজিলে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলুন। সাগর নদী ঝর্ণা ধারা সৃষ্টি দেখে হই পাগল পাড়া, সাগর নদী ঝর্ণা ধারা সৃষ্টি দেখে হই পাগল পাড়া, নয়নাভিরাম দৃশ্য ভরা ধরা আর কেহ নয় প্রভু তুমি বানালে, এই আসমান তুমি সৃজিলে। তুমি সৃজিলে কথাটা আমার সাথে বলবেন, জোরে বলবেন। এই আসমান তুমি সৃজিলে, আমি বলবো আপনারা বলবেন। এই আসমান, মাশাআল্লাহ। এই জমিন, আরো আওয়াজ দিয়ে জবানটা খুলে বলুন, আমার বয়ান এখনই শেষ হয়ে যাবে। আসুন সুরে সুরে একটু আল্লাহর সৃষ্টির কথাগুলো বলি। এই আসমান, এই জমিন তোমার করুণা দিয়ে প্রভু তোমার পৃথিবী তুমি সাজালে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আবার গোলামি করার জন্য বানিয়েছি। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি কি একটু খেয়াল করে দেখো না? তুমি কি একটু খেয়াল করে দেখো না? আমি গরু বানাইলাম, আমি ছাগল বানাইলাম। গরু ছাগল কথা বলতে পারে না, তাদের যত বড় বড় জিহ্বা আছে যা তোমার নাই। গরুর জিহ্বার চেয়ে তোমার জিহ্বা কিন্তু বড় না, তোমার জিহ্বার চেয়ে গরুর জিহ্বা বড়। তাই বলে কি হবে? গরু কথা বলতে পারে না, গরু কিন্তু কথা বলতে পারে না। ছাগলেরও জিহ্বা আছে, কথা বলতে পারে না। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিহ্বা দিয়েছেন, কথা বলার মতো যোগ্যতা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? আমি কি তোমাকে জিহ্বা দেই নাই? আমি কি তোমাকে দাঁত দেই নাই? ও বান্দা, তুমি কি দেখো না তোমারও দুইটা ঠোঁট আছে, ছাগলেরও দুইটা ঠোঁট আছে, গরুরও দুইটা ঠোঁট আছে। গরু যখন দুইটা ঠোঁট মিলিয়ে কথা বলে, যখন আওয়াজ করে তখন আওয়াজ হয় হাম্বা 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 আওয়াজ হয়। আর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুইটা ঠোঁটে দিয়েছি। এই দুইটা ঠোঁট ছাড়া তুমি কোনোদিন তোমার প্রাণের স্পন্দনের একটা শব্দ আছে মা, আম্মা। তোমার যদি দুইটা ঠোঁট না দিতাম কোনোদিন তুমি আম্মা বলতে পারতে না। ঠিক কিনা বলুন?
যদি তোমাকে আমি ঠোঁট দুইটা না দিতাম তুমি কোনোদিন আব্বা বলে ডাকতে পারতা না। তোমাকে আমি দুইটা ঠোঁট দিয়েছি, আব্বা বলতে পারো, আম্মা বলতে পারো। ও বান্দা বান্দিরা, তোমাকে যে জিহ্বা দিয়েছি আমি, কত সুন্দর করে তুমি বক্তব্য দাও। তোমার বক্তব্যের কারণে সারা দেশে আগুন লেগে যায়। আমি আল্লাহ তাআলা যে তোমাকে এত নেয়ামত দিয়েছি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিন জাতিকে কেন বানিয়েছেন বলুন? আল্লাহর গোলামির জন্যে। কার গোলামির জন্যে? আরো আওয়াজ দিয়ে, কার গোলামির জন্যে? ও ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আসমানকে বানাইলাম তোমাকে পানি দেওয়ার জন্য, আসমান তোমাকে পানি দেয়। জমিন বানাইলাম তোমার জন্যে, যেন জমিন তোমাকে ফসল দেয়। জমিন তোমার কাজে, তোমার খেদমতে লিপ্ত আছে। আমি গরু বানাইলাম গোস্ত খাওয়ার জন্যে, গরু তোমাকে গোস্ত দিয়ে যাচ্ছে, গরু তোমাকে দুধ দিয়ে যাচ্ছে। ওই দুধ দিয়ে তুমি কত সুস্বাদু খাবার গ্রহণ করো রে বান্দা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন তামাম দুনিয়ার সমস্ত মাখলুক বানাইলাম তোমাদের গোলামির জন্যে, আর তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি আমার গোলামির জন্য। চিৎকার বেড়ে বলুন সুবহানাল্লাহ।